আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। কুরআন ও হাদিসের কিছু আলোচনা করার সুযোগ জেনে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু আলোচনা করার চেষ্টা করব, অনেক গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই আমলটি যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক এই ছোট ছোট আমলের কারণে আমাদেরকে ক্ষমা করে দিবেন। ছোট আমলও যদি আমি নিয়মিত করতে পারি, মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। আমরা যদি বড় আমলও একদিন করি, 10 দিন না করি, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এই জন্য ছোট্ট একটি আমলের কথা বলবো। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার কারণে একটি গাছ জান্নাতে রোপণ করে দেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষাগুলো দিয়েছেন, আমাদের ভালোর জন্য এই শিক্ষাগুলো দিয়েছেন। কারণ আমরা যদি এই শিক্ষাগুলো প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে না পাইতাম, আমরা তো আমল করতে পারতাম না। আমার নবী রাহমাতের নবী, দয়ার নবী, এই দয়ার নবী আমাদেরকে শিক্ষাগুলো দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করব। আল্লাহ পাক আমাদেরকে যেন সে তৌফিক দান করেন। প্রত্যেকটা মুসলমান আমরা এই আমলগুলো করব, প্রত্যেকটা সুন্নত মানব, প্রত্যেকটা সুন্নত মেনে আমরা চলবো। চলার চেষ্টা তো অন্তত পক্ষে করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কার কোন সময় মৃত্যু দেয় কেউ জানি না। একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানার মালিক না, একমাত্র আল্লাহই ভালো জানেন। আমার আপনার মৃত্যুর খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই জন্য আমরা সব সময় আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, প্রত্যেকটা মুসলমানের সঙ্গে সুন্দর আচরণ করব, পাড়া প্রতিবেশীর সঙ্গে সুন্দর ভালো আচরণ করব, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবো। কারণ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে তো আলম নবী, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেছে। এই জন্য আমরা শিক্ষাগুলো গ্রহণ করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন।